রয়েছে নদিয়ার ধুবুলিয়ার টিবি হসপিটালে। শুধু এটা নদিয়ার ধুবুলিয়ার টিবি হসপিটাল নয়, কিন্তু এটা কিন্তু এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল, যেটি তৈরি করেছেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু এই টিবি হসপিটালেই চিকিৎসা করতেন দীর্ঘদিন ধরে, এবং তারও কিন্তু একটা আড্ডার জায়গা ছিল এখানটায়। আর সেই টিবি হসপিটাল এখন হয়ে গেছে ধ্বংসস্তূপ, কারণ সেখানে চলছে অসামাজিক কাজকর্ম রাতের অন্ধকারে, চলছে এখানে নেশার দ্রব্য। যে নেশার দ্রব্যগুলো কি করা হচ্ছে, রাতের অন্ধকারে এসে এইখানে খাওয়া হচ্ছে। এই টিবি হসপিটাল ছিল 1000 বেডের, আর সেই 1000 বেড এখন কিন্তু নেই। সরকারি যা জিনিসপত্র রয়েছে সমস্তটাই বিক্রি করে নেশার দ্রব্য কেনা হয়েছে, এমনটা অভিযোগ করছে সাধারণ মানুষ। আমরা এখানে উন্নত চাই। এখানে যে জঙ্গল ফঙ্গল আছে, বিভিন্ন জঙ্গলের মধ্যে হাসপাতাল তো চিহ্নই নেই। এখানে অসামাজিক কাজ চলছে, অনেক কিছুই চলছে। সেই ক্ষেত্রে আমরা চাই এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং তারপরে এর উদ্দেশ্যে যেটা করার দরকার সেটা যেন সফলতা কামনা করি। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? অনেক কিছু জানিয়েছিলাম, করেছিলাম, কোনো কাজ হয়নি। অতি বাস্তব ঘটনা। আজকে বিধানচন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতরত্ন বিধানচন্দ্র রায়, যিনি স্বপ্ন দেখেছিলেন আজকে এই টিবি হসপিটালে, এশিয়ার বৃহত্তম হসপিটাল, আজকে তখন টিবিটা ছিল মারণ রোগ। আজকে তার উপর উনি চিন্তা করেছে যে আজকে এই টিবি হসপিটালটা করতে পারলে বাংলার মানুষকে বাঁচানো যাবে। সমকালে আমরা দেখতে পাচ্ছি এই যে কোভিড চিকিৎসাও ঠিক মারণ রোগ, এর থেকেও মারণ রোগ, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো হসপিটাল পাইনি। কিন্তু বিধানচন্দ্র রায় যিনি চিন্তা করেছিলেন, যার জন্য আজকে টিবি হাসপাতাল এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল তৈরি হয়েছে। আজকে টিবিটা হয়তো সময়ের অনুযায়ী আজকে হয়তো টিবি রোগটা নেই বা নির্মূল না হলেও কমে গেছে। আমার শহর ধুবুলিয়া, বিশাল সিংহ রায়, কলকাতা টিভি।